হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি কাঁথিতে। আজকে ওখানে মামনি, দিদিভাই সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিল। আর আমি সেই কারণেই একটু মেকআপ করে বেরিয়েছিলাম, কারণ ওরা আজকে গিয়েছিল মন্দারমণিতে। কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে এতটাই বেলা হয়ে গিয়েছিল যে মন্দারমণিতে যাওয়ার কোনো উপায় ছিল না। তো এখন আমি চলে এসেছিলাম তমলুক স্টেশনে। তমলুক স্টেশনে আমার বর দুটো টিকিট কেটে নিয়েছিল। এবার ও বলছিল চলো একটু চা খেতে যাব। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের তমলুক স্টেশন। তোমরা কারা কারা তমলুকে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানটা এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছিল দেখতে। তো তারপরে আমরা চলে গেলাম চায়ের দোকানে, আর ও দুটো চা দুটো বিস্কুট নিয়ে নিল। আর চা খেতে খেতেই ওখানে অ্যানাউন্স করে দিয়েছিল যে ট্রেন আসছে। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, আর ট্রেনও চলে এসেছিলো সাথে সাথে। আর আমি উইন্ডোর কাছে একটা সিট পেয়ে গিয়েছিলাম, আমি আর আমার বর। আর তারপরেই আমরা চলে গেছিলাম কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন থেকে ওর বাড়ি কিন্তু বেশি দূরে নয়, আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। তো এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, আর এখন ওর সাথে আমি বেরোবো। তোমাদেরকে বলেছিলাম মা দিদিভাইরা সব মন্দারমণি গিয়েছিল, ওরা আসছে ফিরে। তো এতবেলা আর মন্দারমণি যাব না, ওর সাথে কোথাও গিয়ে একটু অল্প ঘুরে বাড়ি চলে আসবো। তারপর সবাই মিলে বসে আড্ডা করবো, মানে আড্ডা দেবো আর কি। আর ও গেছে এখন ফ্রেশ হতে, মানে মুখ টুক ধুতে আর কি। কিন্তু আমি যেহেতু মেকআপ করেছি, আমি তো আর মুখ ধুতে পারবো না, তাই এই মেকআপ নিয়েই আমি যাব একটু ঘুরতে। তো বন্ধুরা চলো, ঘুরতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তারপরে আমি আর ও দুজন টুনাটুনি মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ঘোরার জন্য। আর বাইকে যেহেতু তেল ছিল না, তো সবার প্রথমে তেল পুড়তে হতো। আমি আর ও রাস্তায় গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ও বললো একবার জুডিওতে ঢুকবে, কারণ আমাদের রাস্তাতেই পড়বে জুডিও। এটা হচ্ছে কাঁথির জুডিও। ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন আমি জুডিওতে প্রচুরবার যাওয়া আসা করেছি। তো কালেকশন দেখার জন্য গিয়েছিলাম, আর এখানে আমি আর ও দেখো দুজন মিলে জিনিসপত্র দেখা কম, ভিডিও করছিলাম বেশি। আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম পেট্রোল পাম্পে যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে একটু তেল পুড়ে নিয়ে দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর এখানে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর ও বলছিল ফোনটা সাবধানে যেন পড়ে না যায়। আর তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুজনের, আর দুজন মিলে দাঁড়িয়ে গেছিলাম ফুচকা দোকানে, আর এখানে আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমার সব থেকে ফেভারিট জায়গা এই নিশিতিনি ক্যাফে, যেটা তোমরা আমার আগের ভিডিও দেখেছো, তোমরা কিন্তু অবশ্যই জানো যে এই ক্যাফেটা অনেক আগেই ওপেন হয়েছে। তো কাঁথি আসলে, আমার শ্বশুরবাড়ি আসলে আমি কিন্তু এখানে আসতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ওর সাথে। আর এখানে আমি আসার সাথে সাথেই চা, দুজন মিলে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম। আর ওকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও, তো দিয়ে ও ভিডিও করে দিচ্ছিলো, আমি চা খাচ্ছিলাম। আর তারপরে বাড়ি এসে আমি মুড়ি খাচ্ছিলাম, কারণ মা নিয়ে এসেছিলো নিরামিষ চপ, আর বাবা ওদিকে চা খাচ্ছিল। তারপরে ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছিলাম, আর উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে ঘরটাকে ভালো করে গুছিয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের বারান্দায়, মানে ব্যালকনি। আর শ্বশুরবাড়ি আসলে আমার এই জায়গাটা এতটাই ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালা, আর এই জায়গাটাতেই আমি বেশিরভাগ সময় কাটাই। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছিলাম, আর ও এখনও ঘুমোচ্ছিল। আর এখানটায় আমি চারিদিকটা একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর আমি কাঁথিতে আসলে, আমার শ্বশুরবাড়ি আসলে বেশিরভাগ সময়টা এখানেই কাটাই। তারপরে স্ক্রাবার লাগিয়ে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে হিমালয় নিম ফেস স্ক্রাব। আর তারপরে স্নান টান করে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে আমি বসে পড়েছিলাম একটু রূপচর্চা করার জন্যে। আর এখানে আমি ক্রিম ময়েশ্চারাইজার মেখে গিয়েছিলাম মায়ের কাছে, আর মা দেখি এখানে চা করে ফেলেছে অলরেডি। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আরাম কেদার বা কেদারা, যাই হোক, এখানে কিন্তু বাবা বসেন এই ব্যালকনিতে। আর এটা হচ্ছে, এখানে আমি ভিডিও টিডিও করি। আর এখানে হচ্ছে দেখো আমার বর স্নান টান করে চলে এসছে এখানে। আর তারপরে মা দিয়ে দিল চা আর বিস্কুট। তো চা বিস্কুট খাওয়ার পরে মা এখানে আবার টিফিন দিয়ে দিল, আর এটা সম্পূর্ণই হলুদবিহীন রান্না ছিল। আর তারপরে আমি আর ও দুজন মিলে আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্যে। তো দই মিষ্টি একটু আনার ছিল, আর যেহেতু নিরামিষ কাল নীলের বার, তো তাই মা পাঠিয়েছিল আর কি একটু দই মিষ্টি আনতে। আর আমারও একটু ঘুরতে ইচ্ছে করেছিল, যেহেতু কালকে সকালেই বাড়ি চলে যাব।
কিন্তু এত রোদ আর ঘুরতে পারিনি। আর এখানে দেখো মা আসতেই সমস্ত রকম রান্না করে আমাকে খেতে দিয়ে দিল। তারপরে এসেছিলো দিদিভাই, দাদা আর আমার ছোট্ট ভাগ্নে ওম। তো ওমকে ঘুম পাড়িয়ে রেখে দাদা, দিদি, আমি আর ও চারজনে মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।